হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আলরাজি ব্যাংকে একটি কার্ড প্রিন্ট করার জন্য। আমরা এখান থেকে একটা ভিসা কার্ড প্রিন্ট করব। তো এটা হচ্ছে এটিএম বুথ, যেখান থেকে আমরা কার্ডটা প্রিন্ট করব। আর এটা সৌদি আরবে তো জানেনই, সব কিছু ডিজিটাল। কোনো কিছুর জন্য ব্যাংকের অফিসারদের কাছে যেতে হয় না, সব কিছু নিজে নিজে করা যায় যদি একটু এটার ব্যাপারে ধারণা থাকে। তবে ধারণা নেওয়ার জন্য আপনার কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, বর্তমানে ইউটিউব অনলাইন আছে, সেখান থেকে আপনি জেনে নিতে পারেন। তবে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আলরাজি ব্যাংকের কার্ড প্রিন্ট করতে হয়। আমার এই যে ভাই বোনেরটা দেখেছেন, ওর কার্ডটাই প্রিন্ট করব। তো চলুন প্রসেসটা দেখি। আর প্রসেসটা এই জন্য দেখাচ্ছি যাতে আপনাদের হেল্প হয়। দেখেন, প্রথমে যেটা করবেন, আপনারা আলরাজি যে মাদার কার্ড প্রিন্ট এখানে টাচ করে দিবেন। টাচ করার পর আপনার এখানে যদি ইংলিশ হয় তাহলে এই যে আমার আঙ্গুল দিয়ে যেটা দেখাচ্ছি ওটা টাচ করবেন। ওটা টাচ করবেন, করার পরে আপনার কাছে যেটা চাবে সেটা হচ্ছে প্লিজ এন্টার দ্য আইডি নাম্বার। আইডি নাম্বার বলতে আপনি সৌদি আরবে প্রবেশ করার পরে আপনাকে যে ইকামা নাম্বারটা দেওয়া হয়েছে, ইকামা কার্ডটা দেওয়া হয়েছে, সেই কার্ডের ভিতরে যে ইকামা নাম্বারটা আছে সেটাকে এখানে এন্ট্রি করে দিবেন। যখন ইকামা নাম্বারটা টাইপ করে আপনি কন্টিনিউ করে দিবেন, তখন আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো আপনার মোবাইলে যখন ওটিপিটা চলে যাবে, তখন আপনি 4 ডিজিটের একটা ওটিপি যাবে। ওটিপিটা কখনোই যেন মনে রাখবেন ভুল না হয়, কারণ ওটিপি যদি আপনি ভুল টাইপ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 48 ঘন্টার জন্য ব্যান করে দেওয়া হবে, ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে? তো ওকে, আমরা সাকসেস হয়েছি, ওটিপিটা ঠিকঠাক বসাইছি। এরপর আপনার ওটিপি দেওয়ার পর আপনার কাছে চলে আসবে নেম প্লেট। আপনি কোন নামটা আপনার ভিসা কার্ডে ব্যবহার করতে চান। তো আমরা প্রথমটাই সিলেক্ট করেছি, ইনশাল্লাহ ওই নামটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে যাব আমাদের ফিঙ্গারপ্রিন্টে। তো আপনি মনে রাখবেন, আপনি ওই ফিঙ্গারটাই এই কার্ড প্রিন্ট করার সময় দিবেন, যে ফিঙ্গারটা আপনি সৌদি এয়ারপোর্টে নামার পর আপনার কাছ থেকে যে ফিঙ্গারটা তারা নিয়েছিল সেই ফিঙ্গারটা। তো ওই ফিঙ্গারটা যখন আপনি দিবেন, ঠিক আলতোভাবে দিবেন, দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনার ফিঙ্গারটা নিয়ে নেবে। নেওয়ার পর ওইখানে আপনার কনফার্মেশন যাবে। তো আমরা যেহেতু আমাদের ফিঙ্গারটা নিয়ে নিয়েছি, আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর এখন কিছুক্ষণ পরই কিন্তু আমরা কার্ডটা পেয়ে যাব। তো কার্ডের প্রসেসিংটা এখনই শুরু হয়ে যাবে। তো হ্যাঁ, ক্যামেরাটা নিয়ে একটু কাছে আসো। এই দেখেন, আমাদের কার্ড প্রিন্ট হওয়ার জন্য রেডি হচ্ছে। প্লিজ ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে বলতেছে। অবশ্যই আমরা এখন অপেক্ষা করবো। আর অপেক্ষার ফাঁকে আপনাদের কিছু কথা বলতে চাই। দেখুন, আমরা হচ্ছে সৌদি প্রবাসী, আর আমাদের সৌদি আরবে আমরা যারা থাকি, আমাদের বিশেষ করে আমরা বাংলাদেশি ভাই ব্রাদার যারা থাকি, যারা আমাকে চিনো, যাদের অ্যাকাউন্ট প্রয়োজন আছে, যাদের আলরাজি ব্যাংকের কার্ড প্রয়োজন আছে, ভিসা কার্ড, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে অ্যাকাউন্ট খুলে দিব। আর হ্যাঁ, তোমরা অবশ্যই রেমিটেন্স পাঠাবা, দেশে বৈধভাবে টাকা পাঠাবা, কারণ এটি যদি অ্যাকাউন্ট থাকে সেখানে এইখানে এটিএম করতে গিয়ে টাকাটা ডিপোজিট করে পরে কিন্তু আপনি মোবাইল দিয়েই দেশে টাকা পাঠাতে পারবেন। আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারবেন, বিকাশে, নগদেও টাকা পাঠাতে পারবেন। আর হচ্ছে আপনি আপনার এখানে টাকাটা রাখতে পারবেন সব সময়ের জন্য। আর আপনি কফিলকে যে টাকাটা দেন, অনেক সময় আমরা অনেক ভাই ব্রাদারকে দেখি যে অন্যের অ্যাকাউন্ট ইউজ করে। অন্যের অ্যাকাউন্ট ইউজ করা কিন্তু খুবই সমস্যার একটা ব্যাপার, কারণ যার টাকা সেই শুধু তার কোনো পরিচিত কেউ থাকলে তাকে পাঠাবেন। অন্যের অ্যাকাউন্ট কখনই ইউজ করবেন না, কারণ এই দেশে কিন্তু অনেক হুন্ডি ব্যবসায়ী আছে যারা অবৈধভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে, এবং দেখা যায় নিজে ফ্রেশ থেকে অন্যকে মানে ওই ব্যক্তি যার কার্ডটা ইউজ করে, যার অ্যাকাউন্টটা ইউজ করে, ওই ব্যক্তি ফেঁসে যায় বিভিন্ন ঝামেলায়। তো আপনারা ভুল করেও আপনার কার্ডটি অন্য কাউকে দিবেন না, যাতে আপনার ক্ষতি হয়। মনে রাখবেন, প্রবাসী কিন্তু কেউ কারো না, এখানে নিজের জায়গাটা ধরে রাখতে হয়। তো যাই হোক, আপনারা সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন। আর প্রবাসীর ভাইদের আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা সবসময় বৈধভাবে টাকা পাঠাবেন। হুন্ডি চক্রান্তে কখনোই ফাঁসবেন না, বেশি টাকার লোভে কখনোই এই ভুলটা করবেন না। তো আমরা এখনই কার্ডটা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের আলরাজি কার্ড।